বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। টাকা পয়সা, ধনসম্পদ ও আত্মসম্মান বৃদ্ধির আমল। প্রিয় ভাই বোন বন্ধুগণ, আল্লাহ যেভাবে বান্দাকে অভাব থেকে প্রাচুর্যে উন্নীত করেন, মানুষের জীবনে তিনটি বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১. হালাল রিজিক ও ধনসম্পদ। ২. আত্মসম্মান ও মর্যাদা। ৩. মানসিক শান্তি ও প্রশান্তি। অনেক মানুষ মনে করে টাকা শুধু পরিশ্রমে আসে, সম্মান শুধু পদে আসে। কিন্তু ইসলাম আমাদের শেখায় রিজিক, সম্মান ও মর্যাদা সবই আল্লাহর হাতে। পরিশ্রম কারণ, কিন্তু ফল আল্লাহ দেন। কোরআনে আল্লাহ বলেন, নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রশস্ত করেন আর যাকে ইচ্ছা সংকুচিত করেন। সূরা রাদ আয়াত ২৬-২৭। এই ভিডিওতে আমরা জানব কোন কোন আমলে রিজিক বাড়ে, কোন আমলে ধন স্থায়ী হয়, কোন আমলে আত্মসম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়, কেন কিছু মানুষ অল্পে সম্মানিত হয় আর কেউ বেশি পেয়েও অপমানিত হয়। ১. তাকওয়া, রিজিক ও সম্মানের মূল চাবিকাঠি। আল্লাহ প্রথমেই যে আমলের কথা বলেছেন তা হল তাকওয়া। আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে তার জন্য উত্তরণের পথ তৈরি করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করেনি। সূরা তালাক আয়াত ২-৩। তাকওয়া মানে কি? গোপনে প্রকাশ্যে আল্লাহকে ভয় করা, হারাম থেকে নিজেকে বাঁচানো, হালালকেই যথেষ্ট মনে করা। তাকওয়া থাকলে রিজিক আসে অপ্রত্যাশিতভাবে, সম্মান আসে মানুষের অন্তরে, অপমান থেকেও আল্লাহ হেফাজত করেন। যে ব্যক্তি আল্লাহর সামনে বিনয়ী, দুনিয়ার সামনে সে সম্মানিত। ২. ৫ ওয়াক্ত নামাজ রিজিক বন্ধ হওয়ার দরজা খুলে দেয়। অনেকেই বলে, নামাজ পড়ি তবুও অভাব কেন? কারণ নামাজ শুধু অভ্যাস নয়, আত্মসমর্পণ হতে হবে। আল্লাহ বলেন, তোমার পরিবারকে নামাজের আদেশ দাও এবং নিজেও তাতে অবিচল থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, আমিই তোমাকে রিজিক দিই। সূরা তহা আয়াত ১৩২। নামাজ কিভাবে রিজিক বাড়ায়? গুনাহ কমে, বরকত আসে, দুশ্চিন্তা কমে, সিদ্ধান্ত শক্ত হয়, আল্লাহর সাহায্য নাজিল হয়। বিশেষ করে ফজরের নামাজ, এশার পর বিতরের দোয়া, সিজদায় দীর্ঘ দোয়া। যে ব্যক্তি নামাজে অবহেলা করে সে অজান্তেই রিজিকের দরজা বন্ধ করে দেয়। ৩. ইস্তেগফার, অভাব দূর হওয়ার সবচেয়ে শক্তিশালী আমল। ইস্তেগফার শুধু গুনাহ মাফ নয়, রিজিক বৃদ্ধির চাবি। নূহ আলাইহি ওয়াসাল্লাম তার জাতিকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল। তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন, ধনসম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ আয়াত ১০-১২। নিয়মিত পড়ুন আস্তাগফিরুল্লাহাল আযীম, দিনে অন্তত ১০০ বার। ইস্তেগফারের ফল, ঋণ হালকা হয়, আয় বাড়ে, সম্মান ফিরে আসে, বন্ধ দরজা খুলে যায়। অনেক সময় রিজিক কমে যায় গুনাহের কারণে, আর ইস্তেগফার সেই বাধা সরিয়ে দেয়। ৪. তাওয়াক্কুল, আল্লাহর উপর ভরসা করলে সম্মান আসে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি আল্লাহর উপর সত্যিকার তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের পাখির মতো রিজিক দিতেন। তিরমিজি। তাওয়াক্কুল মানে অলসতা নয়, চেষ্টা থাকবে, পরিকল্পনা থাকবে, কিন্তু ভরসা থাকবে আল্লাহর উপর। যে ব্যক্তি মানুষের কাছে মাথা নত করে না, আল্লাহ তার সম্মান তুলে ধরেন। ৫. হালাল রিজিক, কম হলেও বরকতময়। অনেকে বেশি আয় করে, তবুও শান্তি নেই, কারণ হালাল নেই, বরকত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হালাল খাবার খেলে দোয়া কবুল হয়। হালাল রিজিকের প্রভাব, পরিবারে শান্তি, সম্মান টিকে থাকে, সম্পদ নষ্ট হয় না। হারাম সম্পদ বাড়ায় না, বরং আত্মসম্মান ধ্বংস করে। ৬. সাদকা, কমে না, বরং বাড়ে। মানুষ ভয় পায়, দিলে তো কমে যাবে, কিন্তু আল্লাহ বলেন,
তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো তিনি তার পরিবর্তে আরও উত্তম দেন। সূরা সাবা আয়াত ৩৯। সাদকার রহস্য: অদৃশ্য বিপদ দূর হয়, বন্ধ রিজিক খুলে যায়, মানুষের অন্তরে সম্মান বাড়ে। যে দেয় আল্লাহ তাকে দানশীল বানিয়ে সম্মানিত করেন। ৭ আত্মসম্মান বৃদ্ধির বিশেষ আমল। ক এই দোয়াটি পড়ুন: আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। অর্থ: হে আল্লাহ, তোমার হালাল দিয়ে আমাকে হারাম থেকে বাঁচাও, আর তোমার অনুগ্রহে আমাকে মানুষের মুখাপেক্ষী করো না। খ মানুষের কাছে কম চাওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের কাছে হাত পাতে না, আল্লাহ তার সম্মান রক্ষা করেন। আত্মসম্মান আসে আল্লাহর উপর নির্ভরতায়। ৮ আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি পাক ও আয়ু দীর্ঘ হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। বুখারী। আত্মীয়তা ছিন্ন করলে রিজিক সংকুচিত হয়। ৯ সকাল ও রাতের জিকির। নিয়মিত পড়ুন আয়াতুল কুরসি, ৩ কুল, সকাল সন্ধ্যার দোয়া। এগুলো দুনিয়ার অদৃশ্য ক্ষতি থেকে রক্ষা করে এবং সম্মান বজায় রাখে। বন্ধুগণ, মনে রাখবেন, রিজিক শুধু টাকা নয়, সম্মানও রিজিক, শান্তি রিজিক, মানুষের চোখে মর্যাদা পাওয়া রিজিক। আল্লাহ যাকে চান অল্প দিয়ে বড় করেন, নীরবে সম্মানিত করেন, ধীরে ধীরে প্রাচুর্যে পৌঁছে দেন। আপনি যদি আজ থেকে নামাজে যত্নবান হন, ইস্তিগফার বাড়ান, হালাল আঁকড়ে ধরেন, আল্লাহর ওপর ভরসা করেন, ইনশাআল্লাহ টাকা পয়সা আসবে, ধন বাড়বে, আত্মসম্মান ফিরে আসবে, আর কেউ আপনাকে তুচ্ছ করতে পারবে না। টাকা পয়সা, ধন সম্পদ ও আত্মসম্মান বৃদ্ধির আমল। আল্লাহ যখন নীরবে বান্দার ভাগ্য বদলে দেন। অনেক সময় আল্লাহ বান্দাকে সাথে সাথে দেন না, তিনি আগে ভিতরটা ঠিক করেন, তারপর বাহিরটা বদলান। কারণ টাকা এলে পরীক্ষা বাড়ে, সম্মান এলে অহংকারের ঝুঁকি থাকে, সম্পদ এলে হিসাব কঠিন হয়। তাই আল্লাহ যাকে বড় কিছু দিতে চান, তাকে আগে সবর, শকর ও আত্মসংযম শেখান। এই পর্বে আমরা জানব, কেন কিছু দোয়া দেরিতে কবুল হয়, কিভাবে অভাবী কখনো রহমত হয়, কোন আমল মানুষকে নিঃশব্দে উচ্চতায় তোলে। ১ দোয়া কবুল না হওয়ার নয়, দেরি হওয়ার রহস্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া করতে থাকে, আল্লাহ তা কবুল করেন। হয় দুনিয়াতে দেন, না হয় আখিরাতে জমা রাখেন, অথবা বিপদ সরিয়ে দেন। দোয়া দেরি হয় কেন? আল্লাহ সময় ঠিক করেন। আপনি প্রস্তুত নন, এটা আল্লাহ জানেন। আপনি আরও কাছে আসুন, এটাই উদ্দেশ্য। দোয়া দেরি মানে প্রত্যাখ্যান নয়, প্রস্তুতির সময়। ২ অভাব সবসময় অভিশাপ নয়। ইবনে কাইয়িম রহমতুল্লাহি আলাইহি বলেছেন, অনেক নিয়ামত আছে যা অভাবের চাদরে মোড়ানো। অভাব কি শেখায়? আল্লাহ ছাড়া কেউ নেই, অহংকার ভাঙে, দোয়ার গভীরতা বাড়ে। অনেক মানুষ অভাবের সময় আল্লাহকে চেনে, আর প্রাচুর্যে গিয়ে আল্লাহকে ভুলে যায়। তাই আল্লাহ আগে অভাব দেন, পরে প্রাচুর্য। ৩ রাতের কান্না দিনের সম্মানের ভিত্তি। তাহাজ্জুদের নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, রাতের ইবাদত দৃঢ়তর এবং কথার জন্য অধিক উপযুক্ত। সূরা মুজাম্মিল আয়াত ৬। তাহাজ্জুদের প্রভাব: বন্ধ দরজা খুলে যায়, মানুষের চোখে মর্যাদা বাড়ে, অন্তরের ভার হালকা হয়। যারা রাতে আল্লাহর সামনে কাঁদে, দিনে আল্লাহ তাদের মাথা উঁচু করেন। ৪ নীরব সিজদা সবচেয়ে শক্তিশালী জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সিজদায় থাকাকালীন রবের সবচেয়ে নিকটবর্তী। সিজদায় বলুন, ইয়া আল্লাহ, আমাকে এমনভাবে সম্মান দাও যেন কাউকে আমার জন্য লজ্জিত না হতে হয়। অনেক ভাগ্য সিজদার ভেতরেই লেখা হয়। ৫ নিয়ত শুদ্ধ না হলে রিজিক ভার হয়ে যায়। অনেক মানুষ টাকা পায় কিন্তু শান্তি পায় না, কারণ নিয়ত ছিল লোক দেখানো, সম্মান চেয়েছে মানুষের কাছ থেকে, আল্লাহকে মাধ্যম বানায়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত অনুযায়ী আমল। টাকা চাইবেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য। 6 গোপন নেক আমল নীরব উন্নতির রহস্য। যে আমল মানুষ জানে না, সেটার অহংকার নেই, সেটায় রিয়া নেই, সেটার প্রতিদান সরাসরি আল্লাহ দেন। উদাহরণ, গোপনে সদকা, রাতে ইস্তিগফার, কারো জন্য অজান্তে দোয়া। গোপন আমল মানুষকে নীরবে বড় করে। 7 মানুষের অপমান উন্নতির পূর্ব সংকেত। অনেক নবী, অলি ও সৎ মানুষ অপমানিত হয়েছেন, অবমূল্যায়িত হয়েছেন, একা পড়ে গেছেন, কিন্তু পরে আল্লাহ তাদের সম্মানিত করেছেন। অপমান মানে শেষ নয়, অনেক সময় শুরু। 8 মুখের ভাষা ও দোয়া রিজিকের দিক নির্ধারণ করে। বারবার বলবেন না, আমার কপালে নেই, আমার দ্বারা হবে না, বরং বলুন, আল্লাহ চাইলে হবে, ইনশাআল্লাহ আল্লাহ উত্তম কিছু রাখছেন। মুখের কথা ভাগ্য গঠনের অংশ। 9 দোয়া যা সম্মান ও সম্পদ বাড়ায়। নিয়মিত পড়ুন, রব্বি জিদনি ইলমান ওয়া রিজকান ওয়া হিলমান ওয়া শারাফান। অর্থ, হে আমার রব, আমাকে জ্ঞান, রিজিক, সহনশীলতা ও সম্মান বৃদ্ধি করে দাও। 10 ধৈর্য সবচেয়ে অবমূল্যায়িত অথচ সবচেয়ে শক্তিশালী আমল। আল্লাহ বলেন, নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে অগণিত পুরস্কার দেওয়া হবে। সূরা জুমার আয়াত 10। ধৈর্য মানে থেমে থাকা নয়, বিশ্বাস নিয়ে অপেক্ষা করা। আল্লাহ যখন কাউকে বড় করতে চান, আগে তাকে একা করেন, আগে তাকে নত করেন, আগে তাকে শিখান, তারপর এমন জায়গায় দাঁড় করান যেখানে সে নিজেও ভাবেনি। আপনি যদি এখন অভাবে থাকেন, অবহেলিত হন, উপেক্ষিত হন, মনে রাখবেন, এটা হয়তো আল্লাহ প্রস্তুতির সময়। টাকা পয়সা, ধন সম্পদ ও আত্মসম্মান বৃদ্ধির আমল। যখন আল্লাহ নিজ হাতে বান্দার সম্মান ও রিজিক তুলে দেন। জীবনের এক পর্যায়ে এসে মানুষ বুঝতে পারে, টাকা না থাকলে কষ্ট হয়, কিন্তু আত্মসম্মান না থাকলে জীবনই ভারী হয়ে যায়। আর ইসলাম আমাদের শিখিয়েছে যে আল্লাহর সামনে নত হয়, দুনিয়ার সামনে সে উঁচু হয়। এই পর্বে আমরা জানব কোন গোপন আমলে ভাগ্য ঘুরে যায়, কিভাবে আল্লাহ অপমানকে সম্মানে রূপান্তর করেন, কোন দোয়া ও জিকির রিজিক ও মর্যাদা একসাথে বাড়ায়। 1 আত্মসম্মান আসলে কোথা থেকে আসে? আত্মসম্মান আসে না টাকার অঙ্ক থেকে, পদবি বা পরিচয় থেকে, মানুষের প্রশংসা থেকে। আল্লাহ বলেন, সম্মান তো একমাত্র আল্লাহর জন্য, তার রাসূলের জন্য এবং মুমিনদের জন্য। সূরা মুনাফিকুন আয়াত 8। আপনি যদি আল্লাহর কাছে সম্মানিত হন, দুনিয়ার কেউ আপনাকে ছোট করতে পারবে না। 2 অপমান আল্লাহর গোপন প্রশিক্ষণ। যাকে আল্লাহ বড় করতে চান, প্রথমে তাকে ছোট করেন, মানুষের চোখে অবমূল্যায়িত করেন, একা করে দেন। ইমাম শাফেঈ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, যে অপমান সহ্য করতে পারে না, সে নেতৃত্বের যোগ্য নয়। আজ যে অপমান, কাল সেটাই হবে আপনার শক্তি। 3 একটি গোপন আমল যা সম্মান ফিরিয়ে আনে। আমলটি হল অন্যের জন্য নিঃস্বার্থ দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন একজন মুসলিম তার ভাইয়ের জন্য অদৃশ্যভাবে দোয়া করে, ফেরেশতা বলে, আমিন, আর তোমার জন্য তেমনই হোক। আপনি যাকে সম্মান চান, আল্লাহ আপনাকে তার আগেই সম্মান দেন। 4 ঋণ, অভাব ও অপমান থেকে মুক্তির শক্তিশালী দোয়া। নিয়মিত পড়ুন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াকা। এর প্রভাব, মানুষের কাছে হাত পাতার প্রয়োজন কমে, আত্মসম্মান অটুট থাকে, রিজিক ধীরে ধীরে প্রশস্ত হয়। 5 সকালবেলা করা একটি কাজ রিজিকের দিক নির্ধারণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমার উম্মতের সকালে বরকত দান করুন। যারা ফজরের পর ঘুমায় না, তারা অজান্তেই বরকত হারায় না। ফজরের পর করুন 10 থেকে 15 মিনিট জিকির, ইস্তিগফার, আয়াতুল কুরসি, দিনের জন্য দোয়া। 6 নিজের সম্মান নিজেই নষ্ট করবেন না। যেসব কাজ আত্মসম্মান ধ্বংস করে,
অহেতুক মানুষের সামনে অভিযোগ, নিজের দুর্বলতা সবাইকে বলা, নিজেকে ছোট করে কথা বলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন নিজেকে অপমানিত করে না। আপনি যেভাবে নিজেকে দেখেন, মানুষও সেভাবেই দেখে। 7 এই জিকিরটি নিয়মিত পড়ুন, সম্মান বাড়ে। ইয়া আজিজু, ইয়া জাব্বারু, ইয়া করিমু, প্রতিদিন 100 বার। অর্থ, হে পরাক্রমশালী, হে সম্মানদাতা, হে দয়ালু। এই জিকির অন্তরে দৃঢ়তা ও বাহিরে মর্যাদা আনে। 8 হালাল খাবার আত্মসম্মানের ভিত্তি। হারাম খাবার দোয়া কবুলে বাধা, সম্মান নষ্ট করে, অন্তর অন্ধকার করে। হালাল খাবার অন্তর পরিষ্কার রাখে, দোয়া কবুলের রাস্তা খুলে দেয়। আপনি যা খান সেটাই আপনার চরিত্র গড়ে। 9 আল্লাহর পরিকল্পনা সবচেয়ে নিখুঁত। অনেক সময় আমরা ভাবি, আমি তো পিছিয়ে যাচ্ছি, কিন্তু বাস্তবে আল্লাহ আপনাকে নিরাপদ পথে রাখছেন, ভুল জায়গা থেকে দূরে রাখছেন, বড় বিপদ থেকে বাঁচাচ্ছেন। দেরি মানেই হার নয়, অনেক সময় রক্ষা। 10 চূড়ান্ত আমল, পূর্ণ আত্মসমর্পণ। এই দোয়াটি পড়ুন, হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। অর্থ, আমার জন্যে আল্লাহই যথেষ্ট। যেদিন আপনি সত্যি এ কথাটা বিশ্বাস করবেন, সেদিন থেকেই ভয় কমবে, আত্মসম্মান বাড়বে। প্রিয় বন্ধু, মনে রাখবেন, আল্লাহ কাউকে ভেঙে দেন না, যদি না কাকে নতুনভাবে গড়তে চান। আপনার জীবনে যদি অভাব থাকে, সম্মানহানি থাকে, অশ্রু থাকে, তাহলে জেনে রাখুন, আল্লাহ আপনাকে শেষ করেননি, প্রস্তুত করছেন। ইনশাআল্লাহ টাকা পয়সা আসবে, ধন সম্পদ বাড়বে, আত্মসম্মান ফিরবে, আর সবচেয়ে বড় কথা, আপনি আল্লাহর কাছে মূল্যবান হয়ে উঠবেন। হে আল্লাহ, আমাদের আমল কম, কিন্তু আপনার রহমত অসীম। আমাদের ধরে রাখুন, যেদিন আমরা নিজেকেই ধরে রাখতে পারি না। আমাদের শেষটুকু সুন্দর করে দিন। আমিন, ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন, এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তর আত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।